আসসালামু আলাইকুম। আমাদের EEE 208 ইলেকট্রনিক সার্কিটস টু ল্যাবরেটরি কোর্সের আমাদের প্রজেক্টটি হচ্ছে ডিজাইনিং আ ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর ভিসিও। আমাদের গ্রুপ মেম্বারদের স্টুডেন্ট আইডি হলো 2206013 থেকে 2206016। এর প্রজেক্টটিতে রয়েছে একটা ইন্টিগ্রেটর ব্লক, একটা কম্পারেটর ব্লক এবং একটা ইনভার্টিং অ্যাডার ব্লক। কম্পারেটর ব্লকের লোয়ার থ্রেশহোল্ড আপার থ্রেশহোল্ড দুইটা ডিটারমাইন আমরা করছি দুইটা জেনারেল ডায়োড থেকে। আমাদের জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ 3.3 আর ফরওয়ার্ড ভোল্টেজ 0.7। তাহলে আমাদের লোয়ার থ্রেশহোল্ড হচ্ছে -4 ভোল্ট, আপার থ্রেশহোল্ড হচ্ছে 4 ভোল্ট। এখন যখন D4টা রিভার্স বায়াসে থাকে তখন আমরা ইন্টিগ্রেটর ব্লক থেকে একটা ডিক্রিজিং র্যাম্প পাই, আর যেটা হচ্ছে কম্পারেটরে ইনপুট হিসেবে কাজ করছে। এখন এই ডিক্রিজিং র্যাম্পের ভ্যালু যতক্ষণ লোয়ার থ্রেশহোল্ডের চেয়ে বড় থাকবে তখন আমরা এখানে আউটপুট পাবো -Vset। -Vset থাকলে এই ব্রাঞ্চ থেকে এটা ইনভার্টিং অ্যাডারের ইনপুট হিসেবে কাজ করছে এবং ফাইনালি এটার আউটপুট পাবো আমরা +Vset। তাহলে D4 ডায়োডটা রিভার্স বায়াসে থাকছে। যখন এটার ভ্যালু লোয়ার থ্রেশহোল্ডের চেয়ে কম হবে তখন আমরা পাবো +Vset এবং ফাইনালি এই ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে এবং আমরা এখান থেকে আউটপুট পাবো -Vin -Vd এবং ফাইনালি R4 অ্যাক্রসে ড্রপ হবে -Vin। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে C1 এর মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটা রিভার্স হয়ে গেল এবং আমরা তখন এখানে ইনক্রিজিং র্যাম্প পাবো। তাহলে আমরা ইন্টিগ্রেটর ব্লক থেকে পাচ্ছি ট্রায়াঙ্গুলার ওয়েভ আর কম্পারেটর ব্লক থেকে পাচ্ছি স্কোয়ার ওয়েভ। সার্কিটে তিনটি অপ এম্প রয়েছে, অর্থাৎ তিনটি সার্কিট কম্পোনেন্ট রয়েছে। এই অপ এম্প গুলো হচ্ছে 13 ভোল্ট ডিসির মাধ্যমে হচ্ছে বায়াস করা হয় এবং আরেকটি ভোল্টেজ সোর্স আমাদের এখানে আছে আমাদের ইনপুট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করার জন্য। আমাদের সার্কিটের প্রথম কম্পোনেন্ট হচ্ছে একটা ইন্টিগ্রেটর সার্কিট। এই ইন্টিগ্রেটর সার্কিটে ইনপুট ডিসি ভোল্টেজ ইনপুট দেওয়া হয় এবং আউটপুট হচ্ছে র্যাম্প ভোল্টেজ। আমাদের আমাদের পরবর্তী সার্কিট কম্পোনেন্টটি হচ্ছে একটি রিজেনারেটিভ কম্পারেটর অথবা স্মিথ ট্রিগার। এই সার্কিটে আমাদের র্যাম্প ভোল্টেজ ওয়েভফর্ম ইনপুট দেওয়া হয় এবং আমরা স্কোয়ার ওয়েভফর্ম আউটপুট হিসেবে পাই। আমাদের সর্বশেষ কম্পোনেন্টটি হচ্ছে একটি সিম্পল নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এবং এই ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারকে হচ্ছে পুনরায় হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর সার্কিট। এটা হচ্ছে ভি ইনপুট 4 ভোল্টের জন্য আউটপুট। এখানে থিওরিটিক্যাল ফ্রিকোয়েন্সি আসে 318.228 হার্জ। থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে ডেভিয়েশন 5.062%। ট্রায়াঙ্গুলার পিক টু পিক আমরা দেখতে পাচ্ছি 9.2 ভোল্ট, থিওরিটিক্যালি আসে 4 ভোল্ট। পিক একটু বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কম্পারেটরের যে সুইচিং ডিলে, স্লিভ রেটের জন্য সুইচিং ডিলে হয় এবং এই জন্য পিক বেড়ে যায়। আর স্কোয়ার ওয়েভের পিক টু পিক আসার কথা 26 ভোল্ট, আমরা পাচ্ছি 24 ভোল্ট। এটা ইন্টারনাল ভোল্টেজ ড্রপের জন্য হচ্ছে। ভি ইনপুট 6 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি 466.887 ভোল্ট। এখানে হচ্ছে ডেভিয়েশন 7.014%। আর আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার স্কোয়ারের পিক আগের মতোই রয়েছে। 6 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি 466.887 ভোল্ট। এখানে হচ্ছে ডেভিয়েশন 7.014%। আর আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার স্কোয়ারের পিক আগের মতোই রয়েছে। আমরা এখন ইনপুট ভোল্টেজ চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি যে লিনিয়ারলি চেঞ্জ হয় সেটা দেখছি এবং দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গুলার স্কোয়ারের পিক মোটামুটি সেমই আছে। 13 ভোল্ট ক্রস করলে আমরা দেখতে পাবো ওয়েভফর্মগুলো ডিস্টর্ট করা শুরু করে, কারণ তখন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা নেগেটিভ সাইকেলে স্যাচুরেশনে যেতে পারে না।